1996 সালের 6 সেপ্টেম্বর দিনটি ছিল বিষাদে ভরা। শুক্রবারে সেই দিনে ঢালিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল ঘন কালো অন্ধকার। আজও নক্ষত্রের সেই আলোর অভাব পূরণ হয়নি। প্রিয় নায়কের অকাল চলে যাওয়ার রহস্য এখনো ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ থাকতেন রাজধানীর নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালবেলা সালমান শাহের বাবা কমল উদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে যান তার বাসায়। সেদিনের সেই বর্ণনা সালমান শাহর মা নীলা চৌধুরী বিবিসিকে একটি সাক্ষাৎকারের মাধ্যমে দিয়েছিলেন। নীলা চৌধুরী বলেন, আমার স্বামী ছেলের সঙ্গে দেখা করতে যেতে চাইলে দারোয়ান বাসায় যেতে দিচ্ছিলেন না, কারণ ছেলের বউ সামিরা আগেই মানা করে রেখেছিল। তিনি আরো বলেন, পরে জোর করে উপরে গেলে দরজা খুলে দেয় সামিরা। ছেলের বাবা বলেন, ইমনের সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সে সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলে, ও তো ঘুমাচ্ছে। তখন উনি বলেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি। কিন্তু যেতে দেয়নি। আমার হাজব্যান্ড ঘন্টাখানেক দেড়েক বসেছিল ওইখানে। নীলা চৌধুরীর ভাষায় বেলা 11টার দিকে একটি ফোন আসে। আমাকে টেলিফোনে বলা হয় সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলের বাসার দিকে রওনা হন। বাসায় গিয়ে ছেলেকে বিছানার উপরে দেখতে পান নীলা চৌধুরী, কিন্তু ছেলে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর পা দেওয়ার কথা সেদিকে মাথা। ইমনের হাতে পায়ে তেল মালিশ করা হচ্ছে। এই অবস্থা থেকে ভাবছি ছেলে ফিট হয়ে গেছে। পরে দেখলাম ছেলের হাত পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমার ছেলে তো মরে যাচ্ছে। পরে স্কাটন বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়নাতদন্তের শেষ বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। তবে বিষয়টি এখনো বিচারাধীন। সালমান শাহের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারে তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্নের। প্রিয় নায়কের এই অকাল চলে যাওয়ায় তার পরিবার স্বাভাবিকভাবে মেনে নেয়নি। তাদের দাবি সালমান শাহকে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গিয়ে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় সঠিক বেরিয়ে আসে এটি হত্যাকাণ্ড, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মন নেবে। মন মানে না, ছবির অর্ধেক কাজ বাকি থাকতে অকাল চলে যায় সালমান শাহ। তার এই চলে যাওয়ার পর চিত্রনায়ক রিয়াজকে দিয়ে ছবিটি শেষ করা হয়। এছাড়াও কে অপরাধী, তুমি শুধু তুমি, প্রেমের বাজি সহ একাধিক মুভি সালমান শাহ অর্ধেক শুটিং করে মারা যান। পরবর্তীতে প্রেমের বাজি ব্যতীত বাকি সিনেমাগুলো অন্য নায়কদের দিয়ে করানো হয়। সালমান শাহর অসমাপ্ত সিনেমার মধ্যে একটি প্রেমের বাজি সিনেমা আর শেষ হয়নি।